প্রবাদ আছে, রোম যখন পড়ছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। আজকের মুসলিম দুনিয়ার দিকে তাকালেও যেন সেই প্রবাদের সত্যতাই পাওয়া যাচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে ধনী শক্তিশালী সব মুসলিম রাষ্ট্র, সৌদি আরব, কাতার, আরব আমিরাত, অথচ ছোট ইসরায়েল রীতিমতো মানচিত্র থেকে উধাও করে দিচ্ছে প্রাচীনতম এক মুসলিম জনপদকে। কিন্তু কারো কাছ থেকে আসছে না কার্যকর কোনো প্রতিরোধ, যেন সবাই অপেক্ষা করছে সৃষ্টিকর্তা প্রেরিত আবাবিল পাখির। নতজানু অক্ষম এই মুসলিম দেশগুলো নিজেদের শক্তি ভুলে ভরসা করছে অলৌকিক আবাবিল পাখির। বহু আগেই মক্কায় কাবাঘর ধ্বংস করতে আসা এক বিশাল বাহিনীকে ছোট পাখির মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন সৃষ্টিকর্তা। ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে যখন সৌদি, তুরস্ক, মিশরের মতো ক্ষমতাশালীরা নতজানু হয়ে আছে, তখন সাধারণ মুসলিমরা কাতর প্রার্থনা করছেন আবাবিলের পুনরায় আগমনের। আল্লাহর তরফ থেকে আবাবিল পাখির ঝাঁকের মতোই পাঠানো কোনো উছিলা ইসরায়েলকে ধ্বংস করে ফিলিস্তিন আর আল আকসাকে রক্ষা করবে, এমনটাই দোয়া করছেন তারা। ইসলামের আগমনের আগেও মানুষজন মক্কায় গিয়ে কাবা তাওয়াফ করত এবং কাবার সামনে ইবাদত করত। কাবার এমন সম্মানে অত্যাচারিত শাসক আবরাহা চেয়েছিলেন মক্কায় অবস্থিত আল্লাহর এই ঘরকে গুঁড়িয়ে দিতে। ৬০,০০০ সেনা আর হাতির সেই বিশাল বাহিনীকে দমানোর কোনো ক্ষমতা মক্কাবাসীর ছিল না। সাধ্যমতো চেষ্টার পর কাবাঘর রক্ষায় স্বয়ং আল্লাহর উপর ভরসা করেছিলেন তারা। কয়েক মুহূর্ত পরই সমুদ্রের দিক থেকে উড়ে আসা ঝাঁকে ঝাঁকে ছোট পাখি আব্রাহার সেনাদের উপর ক্ষুদ্র পাথরকণা বর্ষণ করতে থাকে। নগণ্য আকারের সেই পাখির ফেলা ছোট পাথরের কণার আঘাতেই ধ্বংস হয়ে যায় বিশাল সেই হাতিবাহিনী। কুরআন শরীফের সূরা ফিলে এই পাখির কথা উল্লেখ আছে, যেই পাখির ঝাঁককে বলা হয় আবাবিল। ৫৭০ খ্রিস্টাব্দের পর পার হয়ে গেছে কয়েকশো বছর। আবারও এক ক্রান্তিকালে দাঁড়িয়ে মুসলিমরা। আল্লাহর প্রিয় স্থান ফিলিস্তিনের অস্তিত্ব আজ বিপন্ন। ফিলিস্তিন দখল করে বিস্ফোরার মতো গড়ে ওঠা ইসরায়েল এখন দানবে পরিণত হয়েছে। মাত্র ২০,০০০ বর্গ কিলোমিটারের দেশটি ছড়ি ঘোরাচ্ছে বিশ্বের অন্য শক্তিগুলোর উপর। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর মদদে এখন আইন কানুন আর সব নিয়ম নীতির ঊর্ধ্বে এখন নেতানিয়াহুর দেশ। ফিলিস্তিনের আশেপাশেই রয়েছে মিশর, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, জর্ডানের মতো পরাশক্তিগুলো। সম্মিলিতভাবে এসব বাহিনীর লাখ লাখ সেনা আর অস্ত্র ইসরায়েলকে উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু মুসলিম এসব পরাশক্তি ইসরায়েল আর তার মিত্রদের কাছে এখন নতজানু। এমন অত্যাচার আর নির্যাতনের মুখে ফিলিস্তিনিরা বিশ্ববাসীর কাছে কিছুই চান না। হাজার হাজার মানুষ প্রাণ হারালেও ফিলিস্তিনিরা ভরসা রেখেছেন আল্লাহর উপর। তিনি এই দুর্দশা থেকে তাদের রক্ষা করবেন, সেই বিশ্বাসেই অটল তারা। আর তাই আবাবিল পাখির মতোই কোনো উছিলার আশায় পবিত্র আল আকসা মসজিদের ফিলিস্তিনেই পড়ে আছেন তারা। মার্জিয়া উপমা, ৭১।